আসসালামু আলাইকুম। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো তোমরা যে যেখান থেকে দেখো না কেন আমার ভিডিওটা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবে। তো আজকে আমি সকাল সকাল এখন রেডি হয়ে গেছি, কলেজে যাব তাই। আর কলেজে গিয়ে তোমাদের সঙ্গে একটু যদি পারি তাহলে ভিডিও শেয়ার করব। আমার প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে হবে, তো আমাকে যাওয়া লাগবে, নইলে প্র্যাকটিক্যাল খাতা নিবে না। আর একটা আমাকে দরখাস্ত দিতে হবে, আর কিসের দরখাস্ত সেটা তোমাদেরকে আমি এসে বলবো। তো এখন লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াতাড়ি যাব। তো দেখো আজকে দেখ কেমন লাগে, এটা আবার কেমন। তো চলো, তো রেডি হয়ে গেছি। অনেকটা 11:30টার মধ্যে যেতে হবে, থেকে 11টা বেজে গেল। দেখা যাক আধা ঘন্টার মধ্যে পৌঁছাতে পারি কিনা। তো চলো, বাই বাই, টাটা। এসে কথা হবে। আর এইদিকে আমি, আমার ভাই আর আমার ছেলে, আমরা তিনজন মিলে বাইরে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু প্রায় 11টা বেজে গেছে, আর আমাদেরকে 11:30টার মধ্যে কলেজে পৌঁছতে হবে। সেই জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তায় একটু হাঁটছিলাম। তো এখানে হাঁটতে হাঁটতে বাজার অব্দি গিয়েছিলাম। তো সেখান থেকে আমি আমার আব্বুর মোটরসাইকেল নিয়ে আমার ভাই, আমি আর বাবু মিলে কলেজে চলে এসেছি। তো এখানে এসে দেখো আমাদের কলেজ ক্যাম্পাসটা ঠিক কতটা সুন্দর, আমার কাছে বেশ ভালো লাগে। তো এখানে আমরা তাড়াহুড়া করে যাচ্ছিলাম। এরপরে তাড়াতাড়ি করে যেতে যেতে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, দেখছিলাম যে মুখের কি অবস্থা, 12টা বেজে গেছে কিনা। তো কলেজের ওপরে দোতলা থেকে এরকম ভিউটা খুবই ভালো লাগছিল। হঠাৎ করেই সেদিন আমরা প্র্যাকটিক্যালের খাতা জমা দিতে গিয়েছি, কারণ যে আমি আমার ফ্রেন্ডকে সব কিছু রেডি করে দিয়ে এসেছিলাম যেন ও সময় মতো সবগুলো জমা দিয়ে দেয়। কিন্তু পরবর্তীতে ম্যাম নাকি বলে যে যার খাতা তাকে আসতে হবে। সেই জন্য তাড়াতাড়ি আমরা আবার রেডি হয়ে বের হয়ে চলে গিয়েছিলাম কলেজে। তো এখানে গিয়ে দেখছি যে আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড ছিল। তবে শুধু খাতা জমা দিতে হবে না, এখানে বিদায় অনুষ্ঠানের জন্য 1500 টাকা করে নিয়েছে। তো এর আগে 1000 টাকা নিয়েছিল। মোট 2500 টাকা আমাদের দিতে হয়েছে বিদায় অনুষ্ঠানের জন্য। তো এখানে যখন আমরা গিয়েছিলাম কলেজে, যে দেখছি ম্যাম নেই, তো সেমিনারে গিয়ে একটু বসেছিলাম কিছুক্ষণ। বসে থেকে কিছু ফ্রেন্ডদের সাথে গল্প করছিলাম। আর এখানে আমাদের যেহেতু উদ্ভিদ বিজ্ঞান ডিপার্টমেন্ট, তো সেখানে গাছপালা বেলকনিতে লাগানো আছে, বাইরের দিকে দেখতে খুবই ভালো লাগে। তো এদিকে আমাদের যে ফ্রেন্ডটা টাকা জমা নিচ্ছিল ও চলে এসেছিলো। তো আমি কলেজের দায়িত্ব ছিল, অবশ্য বিদায় অনুষ্ঠানের দায়িত্ব ছিল আমার এই ফ্রেন্ডটা। তো ওকে টাকা দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ বসে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। তো এখানে আমি কিছুক্ষণ ভিডিও করতে করতে আবার আমার ফ্রেন্ডরা বললো যে এখানে আর দাঁড়িয়ে থাকার কোনো প্রয়োজন নেই, তো তুমি চলে যাও, যেহেতু বাচ্চা নিয়ে এসেছো আর অনেক গরম বাইরে। তো এদিকে ফ্রেন্ডদেরকে বিদায় দিয়ে চলে আসছিলাম বাইরের দিকে। তো আমি এদিকে আমার দুইটা ফ্রেন্ডকে বলছিলাম তোমরা একটু হাই দিয়ে দাও আমার ভিডিওতে। তো ওরা আমার কথা মতো একটু হাই দিয়ে দিল। পরবর্তীতে আমরা হাঁটতে হাঁটতে আবারও চলে যাচ্ছি, কারণ কলেজ লাইফটা তো প্রায় শেষ হয়ে গেল। ওখানে হাঁটছিলাম আর ভাবছিলাম যে প্রায় 4টা বছর কিভাবে চলে গেল এখন বুঝতেই পারছি না। আর আগে ভাবতাম যে 4টা বছর কিভাবে যাবে। তো এদিকে প্রায় 4 বছর চলে গেল, কিছু করার নেই। দিন তো মনে হচ্ছে পানির মতো চলে যাচ্ছে, সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তো এটাই। তো এখানে আবারও আমি দেখাচ্ছিলাম আমাদের কলেজের ভিউটা ঠিক কেমন। তারপরে এখান থেকে বের হলাম, হয়ে আমার ভাইকে বলছিলাম যে আমরা আজকে একটু নার্সারিতে যাব, কিছু গাছ নিব। তো প্রথমে আমরা এখান থেকে বের হয়ে নদীর ধারে গিয়েছিলাম, পদ্মার পাড়ে। তো এখানে পদ্মার পাড়ে গিয়ে আই লাভ রাজশাহী। তো এখানে আমি বলছিলাম যে আমাকে একটা ভিডিও ক্লিপ নিয়ে দিই আমার ভাইকে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কয়েকটা ফটোশ্যুট করি, তারপরে কিছু ভিডিও ক্লিপ নেই। আর এখানে আমার ছেলে আর আমি একটু মজা করছিলাম। আর ইদানিং আমি আমার ছেলেকে ভিডিওতে একেবারে নিতে পারছি না, কারণ জানি না কেন চাইল্ড সেফ দিয়ে একটা রেস্ট্রিকশনের মতো কি যেন চিহ্ন দেখাচ্ছে। সেই জন্য আমি ওকে আর ভিডিওতে ঠিক মতো নিচ্ছি না, আর নিলেও ওর মুখে স্টিকার লাগিয়ে দিচ্ছি। তো পরবর্তীতে আমার ভাই এখানে একটা কাঠগোলাপের গাছ ছিল, তো সেখান থেকে একটা কাঠগোলাপের ডাল নিল। আর আমার অনেক দিন থেকে ইচ্ছা যে একটা কাঠগোলাপের ডাল গাছ আমাদের বাসায় লাগানো হবে।
তো এখানে ও হচ্ছে কাঠগোলাপের ডালটা ভেঙে নিয়ে এসে আমাকে দেখাচ্ছিল। পরবর্তীতে হচ্ছে আমার ভাইকে বললাম কিছু আমাদেরকে ছবি উঠিয়ে দিতে। তো এখানে হচ্ছে ছবিগুলো অনেক সুন্দর হচ্ছিল, দেখতে ভালো লাগছিল। আর তখন প্রায় 12টা 1টা বেজে গেছিলো, 12টা কি 1টা মতো। তো ওই সময় ঠিক কেউ ছিল না, কারণ দুপুর টাইমে নদীর পাড়ে অনেক গরম আর না থাকাটাই স্বাভাবিক। তো এখান থেকে বের হয়ে হচ্ছে আমরা একদম নার্সারিতে চলে যাব। তোমাদেরকে তো আগেই বললাম যে হচ্ছে আমরা আজকে নার্সারিতে যাব, কিছু গাছ নিব। আমার হচ্ছে গাছ খুবই ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে বা হচ্ছে যত্নের অভাবে হচ্ছে আমি গাছ লাগাতে পারি না বা কেনা হয় না। তো সেই জন্য আজকে ভাবলাম যে চল কয়েকটা গাছ নিই, দেখা যাক কোন কোন গাছগুলো নেওয়া যায়। তো এখানে হচ্ছে কাঠগোলাপের ডালটা নিয়েই চলে যাচ্ছিলাম মোটরসাইকেলে, যেহেতু এসেছি। আর সেদিনের হচ্ছে আবহাওয়াটা কিছুক্ষণের মধ্যে হচ্ছে মেঘলা মেঘলা হয়ে গেছিলো। আমরা যখন নার্সারিতে ঢুকি তখন প্রায় বৃষ্টি বৃষ্টি 2-1 ফোঁটা পড়ছিল। তো ভাবলাম যে তাড়াতাড়ি হচ্ছে চলে যেতে হবে। তো হচ্ছে নার্সারিতে ঢোকার পরে অনেক গাছ দেখলাম, গাছ দেখে খুবই ভালো লাগছিল। এই নার্সারিতে হচ্ছে সব ধরনের গাছ আছে। তো আমার ভাই হচ্ছে এখান থেকেও একটা আমের ডাল বা কুশি বলতে পারো, ও হচ্ছে খুব ভালো কলম করতে পারে যে কোনো গাছে। তো সেই জন্য হচ্ছে ও একটা গাছ থেকে আমের ডাল ভেঙে নিয়েছিল। আর এখানে হচ্ছে এটা থানকুনি পাতা বলে আমি চিনতাম, তো এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট। তো আমি এখান থেকে হচ্ছে কয়েন প্ল্যান্টের 3-4টা শাখা নিয়েছিলাম, মানে কাণ্ড বা শাখা যাই হোক ওখান থেকে নিয়েছি। এটা লাগিয়ে দিলেই নাকি হচ্ছে হয়ে যাবে। তো আমার কয়েন প্ল্যান্টগুলো খুবই ভালো লাগে, এগুলো ঘরের মধ্যে রাখলে খুবই সুন্দর দেখায়। আর এখানে ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল, মাশাআল্লাহ। মানে গার্ডেনিং আমার কাছে খুবই ভালো লাগে আর কি। এখানে অনেক ধরনের গাছ দেখছিলাম, কিছু কিছু গাছের নাম জানি, আবার কিছু কিছু গাছের নাম জানি না। তো এখানে হচ্ছে আমার ভাই কয়েকটা গাছ নিয়েছিল। আর হচ্ছে আমি সাধারণত এখানে এসেছি একটা মানি প্ল্যান্টের গাছ নিব বলে। তো এখানে হচ্ছে ইনডোর প্ল্যান্টগুলো হচ্ছে ভিতরে লাগানো ছিল, বেশ অনেক জাতের ইনডোর প্ল্যান্ট ছিল যেগুলো আমি ঠিক মতো চিনিও না। তো এখান থেকে আর কিছু নেইনি। পরবর্তীতে হচ্ছে একটা মানি প্ল্যান্টের গাছ নিয়েছিলাম, আর হচ্ছে এই যে কয়েন প্ল্যান্ট নিয়েছিলাম। আর এখানে কি যেন লাগানো ছিল ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো এখান থেকে হাঁটতে হাঁটতে যখন ভেতরের দিকে গেলাম, মানি প্ল্যান্টের গাছ প্রথমে দেখতে পাইনি, পরবর্তীতে একটা ভাইকে জিজ্ঞাসা করলাম যে মানি প্ল্যান্টের গাছ পাওয়া যাবে কিনা। তখন ভাইয়াটা বললো যে হ্যাঁ পাওয়া যাবে, হচ্ছে 20 টাকা ফিট করে নিবে এক একটা মানি প্ল্যান্ট। তো আমরা হচ্ছে নিলাম একটা, তো একটু বেশি দিয়েছিল। তো ওখান থেকে নিয়ে হচ্ছে বের হয়ে গেছিলাম, বের হয়ে হচ্ছে সরাসরি বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। আর এখানে গাছ গোছালি টুকিটাকে আমি ভিডিও করছিলাম যে কেমন লাগে দেখতে, সেই জন্য থেকে বাড়িতে চলে এসেছি আজকে। আর আসার সময় দেখো কি নিয়ে এসেছি, কত সুন্দর সুন্দর জিনিস। কত সুন্দর সুন্দর জিনিস বলতে হচ্ছে মানি প্ল্যান্ট নিয়ে এসেছি, নার্সারিতে গিয়েছিলাম। একটা হচ্ছে কাঠগোলাপের ডাল নিয়ে এসেছি, আর হচ্ছে কয়েন প্ল্যান্ট নিয়ে এসেছি দেখো। আর হচ্ছে আমার ভাই আমের হচ্ছে কলম করবে, সেই জন্য হচ্ছে আমের হচ্ছে এটা কি ডাল নিয়ে এসেছে একটা, ও খুব ভালো কলম করতে পারে। আর আমার এই মানি প্ল্যান্টগুলো দেখে এত ভালো লাগছে, অনেক দিন থেকে ভাবছিলাম যে হচ্ছে একটা মানি প্ল্যান্ট বাড়িতে নিয়ে আসবো, চারা করব। আমার খুবই ভালো লাগে মানি প্ল্যান্ট, আর ঘরের মধ্যে মানি প্ল্যান্ট রাখলে তো খুবই সুন্দর দেখায়। সেই জন্য ভাবলাম যে মানি প্ল্যান্ট নিয়ে যাই। আর আজকে হচ্ছে রাস্তায় আস্তে আস্তে হচ্ছে মেঘলা মেঘলা আবহাওয়া ছিল, বৃষ্টিও ফুটে গেছিলো হালকা। আর মোটরসাইকেলে যেহেতু গিয়েছিলাম, তো হচ্ছে খুব তাড়াতাড়ি গিয়েছি আর এসেছি, কারণ হচ্ছে বললামই তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি হচ্ছে কলেজে যাব প্র্যাকটিক্যাল খাতা জমা দিতে। আমি হচ্ছে প্র্যাকটিক্যাল খাতাটা আমার ফ্রেন্ডের হাতে দিয়েছিলাম, তো ম্যাম হচ্ছে নিতে চাইছিল না, কারণ যারা ট্যুরে যাবে না তাদের হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা জমা নিচ্ছিল না। আর ট্যুরে না যাওয়ার জন্য তো 10 মার্ক না 8 মার্ক যেন আছে, সেটা তো আমাদেরকে দিবে না। তো পরবর্তীতে হচ্ছে বললাম যে ম্যাম আমার ছোট বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আমি কিভাবে যাব। তো বললো যে একটা দরখাস্ত লিখে জমা দিতে হবে। তো আমার ফ্রেন্ডের কাছে যেহেতু নেয়নি, সেহেতু আমি বাচ্চা নিয়ে গিয়েছিলাম, গিয়ে হচ্ছে জমা দিয়ে এসেছি। তো বাসায় এসেই তো তোমাদের সাথে একটু ভাবলাম কথা বলি, গল্প করি। আর হচ্ছে এই প্ল্যান্টগুলো আমি হচ্ছে আগে ফ্রেশ হয়ে গোসল করে খাওয়া দাওয়া করে তখন হচ্ছে লাগাবো এই গাছগুলো।
তো এখন হচ্ছে আপাতত থাক এখানে, রান্নাঘরে একটু রেখে যাব, এখানে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে যাব, কারণ পাতাগুলো তখন নষ্ট হয়ে যাবে। আর সবচেয়ে ভালো লাগে যে হচ্ছে মানি প্ল্যান্টের পাতাগুলো সুন্দর, বেশি সুন্দর যে এখানে, সেই জন্য আমি আর যেন শুকিয়ে না যায় সেই জন্যই তো এখানে পানির মধ্যে রাখলাম একটা বালতির মধ্যে। তো পরবর্তীতে হচ্ছে আমি এগুলো যখন ঠিক করব তখন আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো চলো আমি হচ্ছে আগে ফ্রেশ হয়ে নিই, গোসল করে নিই, তারপরে হচ্ছে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। আর খাওয়া দাওয়া করবো, প্রায় অনেকটা বেলা হয়ে গেছে আজকে, বেলা হয়ে গেছে বলতে 3টা পার হয়ে গেছে, কার কলেজে গেলে অনেক সমস্যা, ধরো অনেক সময় লেগে যায়। এই দেখো আমের পাতা, এটা নিয়ে এসেছে আমার ভাই, আর একটা স্নেক প্ল্যান্টও নিয়ে এসেছি। আর যেটা হচ্ছে কাঠগোলাপের গাছ, সেটা হচ্ছে নিচে রাখা আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো বাইরে দেখো, বাইরে হালকা হালকা ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তো ভাবলাম যে বাইরে থাক তাহলে গাছগুলো তাজা, আর বিকেলে তখন যখন নিচে যাব বা নামবো তখন হচ্ছে গাছগুলো লাগাবো। এখন অনেক টায়ার্ড হয়ে আছি, তো পরে তোমাদের সঙ্গে কথা বলছি, থাকো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একবারে দেখা হচ্ছে। তো চলো মানি প্ল্যান্টের ব্যবস্থা আগে করি। আপাতত আমি মানি প্ল্যান্টটা আজকে একটা গ্লাসের মধ্যে রাখবো, তারপরে পরবর্তীতে ভাববো যে কিসে রাখবো। আপাতত হচ্ছে আমি এই গ্লাসটার মধ্যে মানি প্ল্যান্ট গুলো রাখবো। কি হলো পতি? কি ভবনারি? থামো, আসছি, নামছি নামছি। আচ্ছা এই তো মানি প্ল্যান্ট, তো আমি এগুলো ভেঙে ভেঙে রাখবো অবশ্য। 4টা গাছ করবো, কিভাবে কি করবো বলো, ভেঙে তো গেল। আমি হচ্ছে ভেঙে নিলাম, এই যে এটাকে আমি 4টা মতো করবো। এই যে সুন্দর মতো ভেঙে নিয়েছি, দেখতে খুব সুন্দর না দেখো, গাছের পাতাগুলো অনেক ফ্রেশ ছিল, এই সেজন্য বেশি ভালো লাগছে। তো হচ্ছে আমি গ্লাসটা নেব, তোমার সামনে করি, দেখো কেমন লাগে গ্লাসের মধ্যে দিলে। বাবা ওই রাখবো বলো, দেখো আপাতত আমি গ্লাসের মধ্যেই রাখবো মানি প্ল্যান্টটা। তো বড় গ্লাস হলে ভালো হতো জানো। তো মানি প্ল্যান্টের রাখবো, তো এই গ্লাসটা একটু যদি বড় হতো তাহলে বেশি ভালো হতো। যাই হোক এখন আপাততর জন্য রাখছি। তো দেখো তাতে কি সুন্দর লাগছে না, অনেক সুন্দর গাছ, মানে শান্তি। আমার গাছ খুব ভালো লাগে কিন্তু লাগানো হয়নি, সুন্দর না, দেখেই কত সুন্দর লাগছে। তো চলো এটা কোথায় রাখি এখন, আপাতত ড্রেসিং টেবিলের কাছে রাখবো। ওয়াও ওয়াও। তো আমি এটা হচ্ছে এখন ওয়ার্ড্রোবের উপরে রাখি, কারণ এই জায়গাটা ফাঁকা আছে, তোমাদেরকে দেখাই। এমনি হচ্ছে এখানে এটাই রাখলাম, কারণ এই জায়গাটা এখন ফাঁকা আছে সেজন্য। দেখো অনেক সুন্দর লাগছে না, গাছটা কি সুন্দর। আর ঘরের মধ্যে গাছ রাখলে গাছের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যায়, মানে বাড়ির সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়, গাছের বললাম। অনেক সুন্দর লাগছে দেখো, এটা কিন্তু আর্টিফিশিয়াল, আর হচ্ছে এটা রিয়েল প্ল্যান্ট, সেটা তো তোমরা দেখলেই। পরে হচ্ছে এটা আমি টবে রাখবো। আর এখন হচ্ছে যেগুলো কয়েন প্ল্যান্ট আছে ওইটা হচ্ছে ব্যবস্থা করতে হবে। কয়েন প্ল্যান্টটা কিসে রাখবো বলো, তোমরাই বলো কোথায় রাখি। তো কয়েন প্ল্যান্টটার জন্য হচ্ছে একটা ছোট পাত্রে একটু মাটি নিয়ে আসতে হবে আগে, তো চলো মাটি নিয়ে আসার পর তোমাদের সাথে কথা বলছি।
আর এই দেখো, আমি তো তোমাদেরকে একটু আগে বললাম যে আমি একটা কাঠগোলাপের ডাল আর একটা স্নেক প্ল্যান্ট নিয়ে এসেছি, এগুলো লাগানো হয়নি। এই যে কাঠগোলাপের একটা সুন্দর ডাল, আর এখানে হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট, যে একটা মাত্র এই এই গাছটা একটা মাত্র যে হচ্ছে রাতের বেলায় হচ্ছে অক্সিজেন সাপ্লাই দেয়, কার্বন রাতের বেলায় অক্সিজেন ত্যাগ করে আর কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। এই জন্য এই গাছটা বাড়ির ভিতরে লাগানো, ইনডোর প্ল্যান্ট হিসেবে রাখা খুবই ভালো আর কি। তো চলো, যখন এই গাছগুলো লাগাবো তখন তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। দেখো সারাটা দিন যে আমি কতটা ব্যস্ত ছিলাম যে আমি আমার রুমটা পর্যন্ত গুছাতে পারিনি। তো চলো এখন হচ্ছে আমি আমার রুমটা গুছাবো। তার আগে দেখে নাও যে আমার রুমের কি অবস্থা হয়েছে, একদম বিচ্ছিরি অবস্থা হয়েছে, সবাই দেখলে তো আমাকে থুতু দিবে। দেখে নাও আমার রুম, দেখেছো? দেখো রুমের কি অবস্থা, বাবুর খেলনা, আমার কাপড় চোপড়, বাবুর কাপড় চোপড়, মানে কি অবস্থা হয়ে রেখেছে। তো চলো রুমটা হচ্ছে আমি আগে সুন্দর মতো গুছিয়ে নিই। তো রুম গোছানো হলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো তোমরাই দেখো যে এতক্ষণ হচ্ছে আমার বিছানার অবস্থা কেমন ছিল আর এখন কেমন হলো। আর হচ্ছে বাবুর খেলনাগুলো সবসময় আমার বিছানায় লাগে, কারণ একটু পর পর তো বাবু বসে থাকে সারাদিন, তো ওর বিছানায় টাইম কাটে। তো বিছানায় ওর টুকিটাকি খেলনা থাকে, আর এর আবাসিটা সবসময় পড়া থাকে। আর যাদের বাবু আছে তো তারাই তো জানে যে বিছানা হচ্ছে কোনো সময় গোছানো থাকে না। তো চলো বাদ বাকি কাজগুলো সেরে নিই।